ধুবুৰীৰ হালাকুৰা হায়াৰ ছেকেণ্ডেৰী স্কুলৰ খেলপথাৰৰ সংযুক্ত কমতাপুৰ ছাত্ৰ সংগঠন আৰু কোচবিহাৰ ৰাজ পৰিয়ালৰ পৃষ্ঠপোষকতাত সোমবাৰে এক বিশাল গণসন্মিলনৰ আয়োজন হয়। এই বিশাল গণসন্মিলনত উপস্থিত থাকে কোচবিহাৰ ৰাজ পৰিয়ালৰ সদস্য কুমাৰ জিতেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰ, বিৰাজেন্দ্ৰ নাৰায়ণ, কুমাৰ ধীৰাজ নাৰায়ণ, কুমাৰ মৃদুল নাৰায়ণৰ লগতে উপস্থিত থাকে গৌৰীপুৰ ৰাজ পৰিয়ালৰ সদস্য প্ৰবীৰ কুমাৰ বৰুৱা আৰু বিভিন্ন আমন্ত্ৰিত অতিথিসকল। পুৱা 9 বজাত ভাৰতীয় জাতীয় পতাকা উত্তোলন কৰে কুমাৰ জিতেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰ আৰু সংযুক্ত কমতাপুৰ ছাত্ৰ সংগঠনৰ পতাকা উত্তোলন কৰে সংগঠনটোৰ কেন্দ্ৰীয় সম্পাদক সাধাৰণ ৰতন ৰায়। কোচ ৰাজবংশী জাতীয় পতাকা উত্তোলন কৰে উপসভাপতি দিলীপ বৰ্মন আৰু পুৱা 9:30 মহাত্মা গান্ধীৰ প্ৰতিচ্ছবিত মাল্যাৰ্পণ কৰে কুমাৰ বিৰাজেন্দ্ৰ নাৰায়ণৰ পৃষ্ঠপোষক। তাৰ পিছতে বিশ্ব মহাবীৰ চিলাৰায় প্ৰতিচ্ছবিত মাল্যাৰ্পণ কৰে কুমাৰ ধীৰাজ নাৰায়ণ পৃষ্ঠপোষকতাৰ UKSO আৰু তাৰ লগতে কোচবিহাৰৰ শেষ ৰজা জগদীশ পেন্দ্ৰ নাৰায়ণ ভূপ বাহাদুৰৰ প্ৰতিচ্ছবিত মাল্যাৰ্পণ কৰে কুমাৰ মৃদুল নাৰায়ণ UKSO আৰু ইয়াৰ পিছতে অভ্যৰ্থনা সমিতিৰ সভাপতি কৰুণাকান্ত ৰায়ে শ্বহীদ বেদীত মাল্যাৰ্পণ কৰে। তাৰ পাছতে বাৰেৰহণীয়া সাংস্কৃতিক শোভাযাত্ৰাৰ শুভ উন্মোচন কৰে গোলকগঞ্জ সমষ্টিৰ প্ৰাক্তন বিধায়ক অশ্বিনী কুমাৰ ৰায় চৰকাৰে। ইপিনে দুপৰীয়া 2 বজাত প্ৰতিনিধি সভাৰ লগতে চিন্তন বৈঠক অনুষ্ঠিত কৰাৰ পিছত মুকলি সভাও অনুষ্ঠিত হয়। মুকলি সভাত আমন্ত্ৰিত বিশিষ্ট অতিথিৰ লগতে বিশিষ্ট বক্তাও উপস্থিত থকাও দেখা পোৱা যায়। কি ক'বা? জগেন্দ্ৰ নাৰায়ণ দেৱ মহাৰাজ আছিলে আৰু দীৰ্ঘদিনীয়া যে আমাৰ কোচ ৰাজবংশীৰ যিটো সমস্যা চলি আছে আজিলৈকে ৰাজাৰ যিটো আশা আছিলে সেই ক্ষেত্ৰত কি ক'ব আজি যিহেতু রাজার আপনি রিলেটেড? আমরা সেই জন্যই আজি আসামের হালাকুড়ার উচ্চ বিদ্যালয়ের একটা কনভেনশন করার জন্য আসছে আর কি, ছাত্র যুব সংগঠন নিয়ে। এবং রাজবংশের পৃষ্ঠপোষকতায় এই প্রথম একটা উদ্যোগে এই কনভেনশনটা করা হওয়া হচ্ছে। এবং যে উৎস ইউনাইটেড কামতাপুর স্টুডেন্টস অর্গানাইজেশন সেই প্ল্যাটফর্মটা নতুনভাবে তৈরি করা হওয়া লাগছে, যাতে যুব সমাজক আমার আগেবার জন্য এবং সংগঠিতভাবে যাতে আগেবার পায় সেই জন্যই এই উদ্দেশ্য। আমার 500 বছরের ঐতিহ্যশালী রাজবংশ যা শেষ মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ তার আমরা উত্তরসূরি। সে কোচবিহার রাজবংশের যে সোসাইটি আছে দি কোচবিহার রয়্যাল ফ্যামিলি ওয়েলফেয়ার ট্রাস্ট, তার পক্ষ থেকে আমরা এসে উপস্থিত হয়েছি। মুন্সি ট্রাস্টের সভাপতি কুমার জিতেন্দ্র নারায়ণ। আমরা দেখলে একটি দীর্ঘদিন ধরিয়া যে উত্তরবঙ্গ এবং আসাম মিলিয়া কামতাপুরে যে আন্দোলন চলছে, দীর্ঘদিনের রক্তক্ষয়ী সংগ্রাম শান্তিপূর্ণ আন্দোলন সবই চলছে, কিন্তু অনেকদিন হয়ে গেল সে রাজ্যের যে লক্ষ্য আমরা দাবি পূরণ হওয়া সেটার আলো আমরা পাই নাই। এবং কোচবিহার ভারত সরকারের সঙ্গে যে যুক্ত হয়েছিল এবং ভারত সরকার সি ক্যাটাগরি অঞ্চল হিসেবে রাজ্য হিসেবে যেটা দেওয়ার কথা ছিল সেই কথা কিন্তু রাখির পায় নাই, সেটা থেকে আমরা বঞ্চিত হয়েছি। তা আমার উদ্দেশ্য যে সি ক্যাটাগরি কেন্দ্রশাসিত অঞ্চল এবং সঙ্গে আমার রাজবংশী তথা কোচ রাজবংশী জনগোষ্ঠী যে উত্তরবঙ্গ এবং আসামের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে আছে এবং বিহারে পূর্ণিমা জেলাতেও আছে, তো সমস্ত রাজবংশী কোচ রাজবংশী জনগোষ্ঠী মিলিয়া যে কামতাপুর স্টেট অতি সত্ত্বর প্রদান করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করব। এবং সেই উদ্দেশ্যেই আজকে আমার এই হালাকুড়ার যে কনভেনশন অনুষ্ঠিত হওয়া লাগছে, উৎসর মধ্যে দিয়া সবাইকে সংগঠিত করার এক বার্তা আমরা দিবার লাগছি যে সমস্ত রাজনৈতিক দল এবং সামাজিক সংগঠন যারা জাতিমাটি দীর্ঘদিন আন্দোলনের সঙ্গে যুক্ত, সবাই আমরা একসাথে তলে থাকিয়া সংঘবদ্ধ হইয়া আমার অধিকারটা আমরা কাড়িয়ে নেব এবং ভারত সরকারের কাছে আমার এই আবেদনটা অতি সত্বর আমরা পৌঁছে দেব। এই উদ্দেশ্যে আজকের এই বিশাল কনভেনশন অনুষ্ঠিত হওয়া লাগছে। ভাৰতবৰ্ষ স্বাধীনৰ পিছত যিটো গ্ৰেটাৰ চুক্তি আছিলে কোচবিহাৰ ৰজাৰ পৰা, এই চুক্তিখনৰ সম্পৰ্কে কি ক'ব? মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ যার সময় কোচবিহার ভারত ডোমিনিয়নের সঙ্গে যুক্ত হয় এবং যে চুক্তিটা হয়েছিল সি ক্যাটাগরি স্টেট হিসেবে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাভ করবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় পরবর্তীতে আমরা দেখলাম
যে কুচবিহারক নিয়ে টানাটানি শুরু হয়ে গেছিলো। একদিকে আসাম সরকার চাচ্ছিল আসামের সঙ্গে কুচবিহার যুক্ত হোক, আর এদিকে বেঙ্গলের যারা পশ্চিমবঙ্গ সরকার তারা চাচ্ছিল যে বেঙ্গলের সঙ্গে যুক্ত হোক। কিন্তু কথা হইল একটাই, যে আমরা কেন যুক্ত হব, আমরা কেন শুধু একটা রাজ্য, একটা জেলা হিসেবে পশ্চিমবঙ্গের কেন যুক্ত হয়ে গেল, এটা হাজারটা প্রশ্ন আছে। এবং যে উদ্দেশ্যে এবং বিশেষ করে পশ্চিমবঙ্গ কেন্দ্রিক যে ভাবনা চিন্তা আমরা চাইছিল যে কোনোভাবেই যেন এটা রাজ্য না হয়, এটা শুধু একটা জেলা হিসেবে পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয়। আমার অভিসন্ধি কিন্তু সফল হয়েছে, যেটা আমার কেন্দ্রশাসিত অঞ্চলে সে পাওয়ার কথা। এবং সার্বিক রাজবংশী প্রজাবংশী সমস্ত জনগোষ্ঠীর মানুষের ডেভেলপমেন্টটা যেটা হয়ে রাজ্য থাকিল হয়, সেটা কিন্তু হয় না, তার থেকে আমরা বঞ্চিত। পাশাপাশি আমরা দেখলাম যে ত্রিপুরা আমার থেকে ছোট আয়তন, 10,000 প্লাস আয়তন আর কি, সেই ত্রিপুরা স্টেট একসময় যুক্ত হয়েছিল ভারত ডোমিনের সঙ্গে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ছিল এবং পরবর্তীতে রাজ্য হিসেবে আমরা রূপান্তর লাভ করছে এবং সুন্দরভাবে রাজ্য সে চলছে। সেই জায়গার পাশাপাশি আমরা কুচবিহার এত বিশাল রাজ্য ছিল, তার থেকে আমরা আজকে পশ্চিমবঙ্গের জেলায় পরিণত হচ্ছি, এটা দুর্ভাগ্যের বিষয়। এটা অনেক বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র করিয়া এত বড় 500 বছরে ঐতিহ্যশালী কুচবিহার রাজ্য এবং কোচ রাজবংশ এবং রাজবংশী জনগোষ্ঠী সমস্ত মানুষ যে বঞ্চিত, তার যোগ্য উত্তর আবার সরকারও দেওয়া লাগবে। এইভাবেই ষড়যন্ত্রের শিকার আমরা হওয়ার আছি। আজকে আমরা নিজের ইতিহাস নিজেরা পড়ি পাই না। এই আসামতে যেটুকু পড়ানো হয় পশ্চিমবাংলার সেইটুকু কোনো নামগন্ধ কিন্তু নাই। মানুষের ইতিহাস জানবে করে, আমরা ইউরোপের ইতিহাস পড়ি, আমরা বিদেশের ইতিহাস। সমস্ত কুচবিহারবাসীর পক্ষ থেকে মই যে কথাগুলো কবার ধরছং, আজি এই জায়গায় আছি, এতক্ষণ আমরা যে কথাগুলো শুনলাম, সমস্ত সুযোগ সুবিধা থাকে আমরা কুচবিহারবাসী বঞ্চিত আছি। কারণ আজই এই কুচবিহারের মহারাজা শ্রী শ্রী জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর 1948 সালে 28শে আগস্ট যে চুক্তিটা করছিল, সেই চুক্তি মোতাবেক আমরা কুচবিহারবাসী এবং একটা রাজ্যে সিকিম রাজ্যের মানুষ যে সমস্ত চুক্তির সুযোগ সুবিধা আছিল, সেই সুযোগ সুবিধা থেকে আজই কেন আমরা বঞ্চিত হয়ে আছি। সেই জন্য আমাদের এই পার্টিটার অর্থাৎ আমার অর্গানাইজেশনের একটা জন্ম নিশে সেই ভারত ভুক্তি চুক্তি মোতাবেক প্রজাতন্ত্র সমাজতন্ত্র দল, সেই প্রজাতন্ত্র সমাজতন্ত্র দলের আজই দলের নামটা ডিপেন্ড বলেন, দলের নাম প্রজাতন্ত্র সমাজতন্ত্র দল। আর এই দলের উপদেষ্টা মণ্ডলীর হিসাবে কুমার দীপেন নারায়ণ, আর সভাপতি হচ্ছে কুমার জিতেন্দ্র নারায়ণ। তার নেতৃত্বে আজকে আমরা কুচবিহারবাসীর একটা দল গঠন হয়েছে। সেই দলের নামটা হচ্ছে প্রজাতন্ত্র সমাজতন্ত্র দল। আজি সমস্ত কুচবিহারবাসীকে আমি এতে থেকে আহ্বান করি, যাতে সমস্ত কুচবিহারবাসী বুঝে যে আমরা ভারতভুক্তি চুক্তি মোতাবেক সিকিম রাজ্যের সুযোগ সুবিধা থাকিয়া কেন বঞ্চিত, আমি সেই কথাটাই ভারত সরকারের কাছে পৌঁছে দেবার আপনাদের মাধ্যম আমি চাচ্ছি, যাতে ভারত সরকার পুনরায় আমাদের এই সুবিচার ব্যবস্থা করিয়া আমাদের দেয়। সমস্ত কুচবিহারবাসীর পক্ষ থাকি আমি জানাং। আৰু এটা কাৰণ হ'ল কোচবিহাৰ মহাৰাজা বংশধৰসকলে যি আন্দোলন কামতাপুৰৰ আন্দোলনৰ গুৰি ধৰিবলৈ ওলাইছে। কাৰণ আমাৰ যি সংস্কৃতি বা আমাৰ যি সমাজ, এগুলা চব কিন্তু আমাক কুচবিহার রাজা কেন্দ্র করে হয়েছিল। আর আমার কুচবিহার রাজায় আমার দেশখানক, আমার জায়গাখানক বহুত আগে নিয়ে গেছে। যেই জন্যে আমার গৌরীপুর রাজপরিয়ালও ওনার ওটি আমরা দায়ী, ওনার মানে প্রভাতচন্দ্র বড়ুয়া যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং দিয়েছিল কুচবিহারের মহারাজা। সুতরাং ওই হিসাবে গৌরীপুর অনেক আগবাড়ি গেছে। তো সেই হিসাবে ওই রাজার উত্তরসূরিগুলো যদি আমার গুড়ি ধরে, তাহলে আমি ভাবং যে আমরা সবাই একত্রিত হইয়া এই নিশ্চয়ই কামতাপুর রাজ্যটা আমরা পাইমে। কারণ দেশ ভাগ ঐতিহাসিক ঘটনা একটা, আর দুর্ভাগ্য কিন্তু রাজবংশী জাতির উপর আসছে। কারণ
বাংলাদেশ হয়ে গেল, রংপুরত আমার মানুষ থাকি গেল, তার পাছত বেঙ্গলত থাকি গেল, আসামত থাকিল, বিহারত থাকিল, এমন করে নানাভাবে বিভক্ত হয়ে থাকিল, যেটা হওয়া উচিত নাছিল। কারণ আমার নামনি এই এতদ অঞ্চলত আমার কি আছিল, কোচবিহারের মহারাজা আর আহোম রাজা। সুতরাং আহোম রাজা ঘরের হিসেবে আসাম পাইলাম আমরা, কিন্তু কোচবিহারের রাজা মহারাজ হিসেবে আমরা কি পাইলাম? আমরা কিন্তু খালি বঞ্চনার শিকার হলাম। আমার যে জনগোষ্ঠী আছে, আমার জাতি জনগোষ্ঠী সব দিক দিয়ে আমরা পিছ পড়ে গেলাম। কারণ আমার যে সংস্কৃতি আছে, এটা বিশ্বের ভিতর সব থেকে বেশি মানে আগে যাওয়া সংস্কৃতি। কিন্তু এই যেহেতু আমার রাজ্য নাই, আমার পরিচয় নাই, সুতরাং আমরা অবহেলিত হয়ে আমার নিজকে নিঃশেষের রাস্তাতে আমার সরকার নিয়ে যাবার লাগছে। এইটা হওয়া না লাগে। আমরা নতুন করে কামতাপুর রাজ্য সৃষ্টি হোক, আমার শিল্প সংস্কৃতি গুলো আগবাড়ি যাও। আমরাও পৃথিবীর ভিতর একজন, কারণ পৃথিবীর ভিতর দেখেন বিশ্ব সেরা বীর চিরা রায়, তাহলে তো বিশ্ববীরের মতন আমার যোদ্ধা এই জায়গাতে জন্ম লাভ করছে, তাহলে আমরা কেন আগবাড়ি যাবার পাবো না? আমরা নিশ্চয়ই আগবাড়ি যাব। এইটুকুই মোর বক্তব্য। গৌৰীপুৰৰ পৰা সঞ্জীৱ ৰায়ৰ ৰিপৰ্ট, এনি ভাৰত 24।